আপনার চাহিদা পূরণ করতে পারেন আপনার স্ত্রীরা, এই জন্য আপনি দ্বিতীয় বিয়ে করছেন এরকম একটা বিষয় বলছিলেন। হ্যাঁ, আমি তো আমার দেখেন একটা বিচারে বসে আমার নামে একটা বিচার চায় প্রথম স্ত্রী, সেখানে আমার স্ত্রী দাবি করলো আমি তার চাহিদা মেটাইতে পারি না, আমি তার কাছে থাকবো না। সে বললো মানে আপনার চাহিদা খুব বেশি এরকম? না, বেশি এরকমও না, স্বাভাবিক। স্বাভাবিক, অতিরিক্ত বেশি সেটা না, স্বাভাবিক। তবে শোনেন ভাই, হুম। এই সমাজে সংসার করতে গেলে ভাই, আপনি যদি রিক্সা চালক হন, আপনার মাথার ঘাম পায়ে পড়বে কিনা বলেন? হুম। তাহলে কষ্ট করেই তো টাকা কামাই করতে হয়। স্বামীর সাথে যদি স্ত্রী এনজয় করে, হয়তো একটু কষ্ট হয়, হতে পারে, সেটা মেনে নিতে হয়। স্বামীর সংসার করি, স্বামীর কামাই রুজি গ্রহণ করি, স্বামীর টাকা গ্রহণ করি, স্বামীর জামা কাপড় গ্রহণ করি, স্বামীর ভাত কাপড় খাই, তাহলে স্বামীর সাথে একটু সময় দেবো, একটু কষ্ট হতেই পারে, সেটা মেনে নিতে হবে। হ্যাঁ, কিন্তু কোথায় তা, মানে কি বলবো, আর বলার ভাষা আমার নাই। দেখেন, আমি যে বললাম আমার স্ত্রী আমাকে মারধর করতে, পরের স্ত্রীটা দেখেন, পরের স্ত্রীটা যে এই যে থানা পুলিশ করার পরে যে আমার বাড়িতে গেল, যাওয়ার পরে আমাকে ওদের বাড়িতে থাকতো আমাকে মারছে, বাড়িতে গিয়েও মারে। মানে আচ্ছা, মারে যখন কেন মারে, মারতো আমার শুনেন, কথা শুনে নেন, মারে কেন? ওর ইচ্ছাও তো সংসারের জন্য যায় নাই, আমার কাছে থাকবে না, এমন কাজ করে যাতে আমি ওরে স্বেচ্ছায় তাড়াই দিই। আমি স্বেচ্ছায় তাড়াই দিই, আমি তো ওই রকমের আমি আর চলে যাবো এরকম কোনো কাজ করি নাই। যখন দেখলো 1 মাস 1 দিনের মধ্যে আমি তাকে এমন কোনো আচরণ করলাম না যে চলে যেতে পারে, তারপরে বাধ্য হয়ে সে তো আমার কাছে থাকবে না, পালিয়ে গেল। যখন আমার কোনো দোষ দেখাতে না পেরে নিজে থেকে পালিয়ে গেল, স্বর্ণ টাকা পয়সা নিয়ে পালিয়ে গেল। আচ্ছা, যখন মারতো তখন তো মারামারির একটা কারণ থাকে, সেই কারণটা কি ছিল তার কাছে? কারণ কোনো কোনো কারণ না ভাই, খামাখা। আমি মনে করেন আমার স্ত্রীকে তো আমার সাথে শোয়ানোর চেষ্টা করবো, আমার স্ত্রী ভাই আমাকে ফাঁকে তো শোয়াবে, আমাকে এই শীতের মধ্যে 2টা কম্বল নিতে হবে, 2টা কম্বল, এবং আলাদা স্ত্রী আলাদা কম্বলে ঘুমাবে, আমাকে দেবে আরেক কম্বলে। আমি এটা তো মেনে নিতে পারি নাই। আমি শ্বশুর বাড়ির এমন কোনো লোক নাই, বলি নাই। আমি বিয়ে কেন করেছি? আলাদা থাকার জন্য। হ্যাঁ, মানে আপনার চাহিদা বেশি ছিল না, কারণে এইটা চাহিদা এইটা বেশি হইতো কিনা? এরকম না ভাই, চাহিদা বেশি এরকম না, স্বাভাবিক চাহিদা। কিন্তু যদি স্ত্রী তো, সে তো আর স্বামীর সংসার করার জন্য বিয়ে করে নাই, বুঝেন না কেন আপনারা? সে তো বিয়ে করেছে, সে তার টাকার জন্য, তার টাকা পয়সা নেওয়া শেষ, সে এখন আর থাকবে না, আবার একটা বিয়ে করবে, আবার টাকা হাতায় আনবে। আপনারা কি বুঝতে পারেন না ভাই? হ্যাঁ, বুঝতে পারছি। এই এই যে সমাজে থাকে, আপনার আপনারা আপনার বুঝেন না, কাছে সমাজ থাকতে বুঝেন চাইতো না। না, এটা কি একজন স্ত্রী না তিনজনেই এরকম করতো? প্রথম এবং শেষ, দ্বিতীয় জন আমার সাথে খুব মানে বনিবনা ভালো হতো। আপনার কি মনে হয় না যে এই যে এরকম দুইজন স্ত্রী এরকম আপনার সাথে থাকতে চাইতো না, আপনার চাহিদা একটু বেশি ছিল বা তাদের এটা পছন্দ হইতো না, এটা কি আপনার কাছে কখনো মনে হয়েছে? না, সেটা প্রথম ওটা এরকম মনে করতো যে চাহিদা বেশি, বা তাকে তার তার সেবা দিতে পারি না, এরকম মনে করতো। তারপরে দেখেন, হ্যাঁ, শারীরিক চাহিদা যে সব দিয়ে দেয় এরকম না, মনের মিল লাগে। হ্যাঁ, মনের মিল থাকলে 3 বক্তর জায়গায় 2 বক্ত খেয়ে থাকা যায়। হ্যাঁ, 3 বেলা খাবারের জায়গায় 2 বেলা খাবার খেয়ে থাকা যায়, যদি মনের মাঝে মিল থাকে। তো ওরা হচ্ছে একেবারে, কি বলবো ভাই, আমি আমার জীবনটা গেল এইভাবে। শিক্ষিত একটা মেয়ে পাইনি। হ্যাঁ, ভদ্র, আমাকে কি দেখে মনে হয় আমি অভদ্র? আমার কথাবার্তায় বলতে পারবেন আমি অভদ্র? অশিক্ষিত বলতে পারবেন? আমি তো মাত্র পিএসসি কমপ্লিট করেছি, আমি তো উচ্চ শিক্ষিত না। তবুও তো আমি, আল্লাহর রহমতে, কেউ আমাকে বলতে পারে না যে আমি কম শিক্ষিত। আল্লাহর রহমতে আমি ছোট বড় 5 জনের সাথে চলি। আমি উচ্চ শিক্ষিত লোকদের সাথে অনেক আগ থেকে চলি, আলেম ওলামাদের সাথে অনেক আগ থেকে চলি, এখনো চলি।